গতা মাছের পুরোপুরি করব, তো বন্ধুরা আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি এখানে কাঁচা মরিচ পেঁয়াজ নিলাম, লবণ নিলাম, হলুদের গুঁড়ো, সাথে দিব একটু শুকনো মরিচের গুঁড়ো। শুকনো মরিচের গুঁড়ো দিলে তরকারিটা আরও বেশি টেস্ট লাগে। তো আমি ছোটো মাছের পুরোপুরিতে সবসময় শুকনো মরিচের গুঁড়ো দিই। আর এখানে দিলাম শুকনো জিরের গুঁড়ো। তারপরে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল দিয়ে হাত দিয়ে ভালো করিয়ে এই মশলাগুলো মাখামাখি করে নেব। মাখামাখি করলে অনেক সুন্দর হয়। দেখেন মাখামাখি করতে যে সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে, মনে হয় যে মশলাগুলো একটু খেয়ে নিই, এত সুন্দর একটা ফ্লেভার এসেছে। আর এখন আমি দিয়ে দিব আগে থেকে যে আমি আলু এবং বেগুন কুচি করে কেটে রেখেছিলাম, এগুলো আবার হাত দিয়ে সুন্দর করে ম্যাশ করে নিব। ম্যাশ করে নিলে এগুলো একটু সফট হয়ে যায়। সফট হলে কিন্তু ছোটো মাছের ভাজিটা অনেক ভালো লাগে। দেখেন কত সুন্দর সফট হয়েছে। এখন আমি দিয়ে দিব আগে থেকে যে আমি মাছটা ধুয়ে রেখেছিলাম, গতা মাছ, সেই মাছগুলো। এই মাছগুলো মুরগি খেতে কিন্তু অনেক ভালো লাগে। এই ছোটো মাছের ভাজিটা গতা মাছের খুবই ভালো লাগে। তো আলু দিয়ে খেলে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো আমি অল্প পরিমাণে আলু এবং একটা বেগুন দিয়েছি। এখন আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নিয়ে একটু হাত দেওয়া পানি দিয়ে দিলাম। তো বন্ধুরা, কেমন হবে আমার